অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে গৌতম বুদ্ধের আগমন ঘটে। গ্রামবাসীরা শুনেছিলেন বুদ্ধ একটি মহান সাধক, যার জ্ঞান ও শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। তাই তারা সবাই তাকে তাদের গ্রামে আমন্ত্রণ জানায়। একদিন এক লোক বুদ্ধের কাছে এসে বলল, হে ভগবান, আমি সবসময় দুঃখে থাকি, আমার মন শান্ত হয় না। আপনিই বলুন, কেন আমি এইভাবে ভুগছি? বুদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন এবং তারপর বললেন, তুমি কি তোমার জীবনে কিছু হারিয়েছ? লোকটি বলল, হ্যাঁ, আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমার বন্ধুদের বিশ্বাস হারিয়েছি, জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলেছি। বুদ্ধ হাসি মুখে বললেন, তাহলে তুমি কি চাও? যে এই সব দুঃখ তোমার জীবন থেকে মুছে যাক? লোকটি উদাসীনভাবে বলল, হ্যাঁ, আমি চাই যে আমার জীবনের দুঃখ মুছে যাক। বুদ্ধ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর তাকে বলল, তুমি একটি কাজ করবে, আজ থেকে একটি সর্ষের দানা নিয়ে এসো। তবে শর্ত হলো, যে বাড়িতে কখনো কোনো মৃত্যু বা দুঃখ আসেনি এমন বাড়ি থেকে সেই দানা সংগ্রহ করবে। লোকটি আশাবাদী হয়ে বেরিয়ে পড়ল। সে গ্রামে গ্রামে ঘুরে বেড়ালো এবং সর্ষের দানা খুঁজে আনতে চাইল। কিন্তু প্রতিটি বাড়িতেই কেউ না কেউ মারা গিয়েছে, নয় কেউ না কেউ দুঃখ পেয়েছে। অবশেষে সে বুঝতে পারল যে পৃথিবীর প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে দুঃখের মধ্যে দিয়ে যায়। এই পৃথিবীতে কেউই পুরোপুরি সুখী নয়। তাই সে বুদ্ধ ভগবানের কাছে ফিরে আসলো এবং বলল, গুরু, আমি বুঝতে পেরেছি যে দুঃখের পথ থেকে পালিয়ে বাঁচা যায় না। আমাদের উচিত দুঃখকে মেনে নেওয়া এবং সঠিক পথে এগিয়ে যাওয়া। বুদ্ধ তখন বললেন, দুঃখ ও সুখ জীবনের অংশ। আমরা যতক্ষণ না আমাদের ভেতরের শান্তি খুঁজে পাব, ততক্ষণ এই দুঃখ আমাদের তাড়িয়ে বেড়াবে। দুঃখ থেকে মুক্তি পেতে হলে আমাদের হৃদয়কে শুদ্ধ ও সত্য পথে রাখতে হবে। লোকটি বুদ্ধের এই উপদেশ শুনে মনের মধ্যে নতুন একটি বিশ্বাস নিয়ে ফিরে গেল। সে উপলব্ধি করল যে সত্যের পথে চললে জীবনের সকল দুঃখ ও কষ্টকে মেনে নিয়ে শান্তি পাওয়া যায়। এভাবেই গৌতম বুদ্ধ তার জ্ঞান ও বাণী দিয়ে অসংখ্য মানুষকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। তাই জীবনের দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পেতে হলে আমাদের উচিত সত্য ও সহমর্মিতার পথে চলা। ধন্যবাদ।